ইব্রাহিম হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সিনিয়ন খোয়ালা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে মূল থিম বা আলোচনা এটা আমি শুরু করতে চাইছি আজকে আমরা শিখব চাইনিজ ভাষার এইচএসকে লেভেল 2 এইচএসকে লেভেল 2 কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ড আছে আমরা শিখে নেব এবং বাংলা ইংলিশ চাইনিজের ফ্রেনিং প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে বলতে হবে এই বিষয়টা কিন্তু আজকে আমরা লার্ন করব সো স্টেপ বাই স্টেপ দেখতে হবে প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার বাটন অঙ্ক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে ওকে তাহলে আজকে আমরা শিখে নেব চীনা ভাষার এইচএসকে লেভেল 2 এইচএসকে লেভেল 2 কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ড আজকে আমরা শিখে নেব লেটস স্টার্ট নাও প্রথমত আমরা শিখে নেব সিং করা গান ইংলিশে আছে সিং সিং মানে হচ্ছে গান করা চাইনিজে কিভাবে বলতে হবে সাঙ্গা 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 অথবা সাঙ্কা সাঙ্গা মানে হচ্ছে গান করা ইংলিশে হচ্ছে সিং সিং মানে হচ্ছে গান করা তারপর আমরা শিখে নেব নাচ ড্যান্স ড্যান্স করা চাইনিজ কি ড্যান্স করা চাইনিজ আছে থিয়াও উ থিয়াও উ থিয়াও উ মানে হচ্ছে নাচ করা থিয়াও উ মানে হচ্ছে নাচ করা ইংলিশ হচ্ছে ড্যান্স করা চাইনিজ হচ্ছে থিয়াও উ ওকে তারপর আমরা শিখে নিব ট্রাভেল ট্রাভেলের চাইনিজ কি ট্রাভেলের চাইনিজ আছে লু ইয় লু ইয় লু ইয় মানে হচ্ছে ভ্রমণ করা ইংলিশ হচ্ছে ট্রাভেল করা চাইনিজ আছে লু ইয় ওকে তারপর আমরা শিখে নেব গেট আপের চাইনিজ কি গেট আপের চাইনিজ আছে সি সুয়াং বাংলা উচ্চারণ সি সুয়াং মানে হচ্ছে ঘুম থেকে উঠা গেট আপ ঘুম থেকে উঠা তারপর আমরা শিখে নেব ডিউটি মানে দায়িত্বরত থাকা বা দায়িত্বে থাকা কর্তব্যরত থাকা এর চাইনিজ হচ্ছে শাং পান মানে হচ্ছে দায়িত্বে থাকা ইংলিশ হচ্ছে ডিউটি তাহলে ডিউটি চাইনিজ কি শাং পান মানে হচ্ছে দায়িত্বে থাকা তারপর আমরা শিখে নেব ইল মানে অসুস্থ হওয়া এর চাইনিজ কি এর চাইনিজ হচ্ছে শেং পিং মানে অসুস্থ হওয়া ইংলিশ হচ্ছে ইল তারপর আমরা শিখে নেব রেস্ট বিশ্রামের চাইনিজ কি বিশ্রামের চাইনিজ হচ্ছে শি উশি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া চাইনিজ হচ্ছে শি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া খেলাধুলার চাইনিজ কি খেলাধুলার চাইনিজ হচ্ছে ইয়ন্তং মানে হচ্ছে খেলাধুলা করা ইংলিশ হচ্ছে স্পোর্ট মানে হচ্ছে খেলাধুলা করা ওকে তাহলে অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম মাত্র 8টি ওয়ার্ড কয়েকটি মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা শিখে নিলাম চীনা ভাষা যে একটা কঠিন ভাষা এটা কে বলেছে চীনা ভাষা একটা খুবই সহজ এবং ইজি ভাষা যদি আপনি এখান থেকে লার্ন করেন অবশ্যই কিন্তু বাংলা ভাষার মাধ্যমে মাতৃভাষার মতো করে আপনি কিন্তু শিখতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন যারা চাইনিজ ভাষা শিখতে চান যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার ঘরে বসেই 100% রিয়েল এবং অথেন্টিকভাবে চাইনিজ ভাষা শিখতে পারবেন আমি চাইনিজ ভাষা শেখাচ্ছি বাংলা ভাষার মাধ্যমে ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করতে পারবেন দেশ এবং দেশের বাইরে শুধু 64টি জেলা থেকে নয় এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন বিদেশে যারা প্রবাসেও আছেন তারাও কিন্তু চীনা ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারেন তো সবাইকে আবারও শুভরাত্রি শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যে আলোচনা আমি এখানে শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং শেয়ার ফানিয়া আসসালামু আলাইকুম